সোসাইটিতে বিভিন্ন কিছু দেখে আমরা প্রত্যেকেই মর্মাহত যে আমাদের ইয়াং জেনারেশন তাদের সাইকোলজিক্যাল স্টেট, তাদের মানসিক অবস্থা কিভাবে খুব ভালো থাকবে এবং কিভাবে তারা তাদের জীবনের ডিসিশনসগুলো খুব ভেবেচিন্তে নেবে এবং তাদের জন্য আমরা কি করতে পারি, যারা আমরা গার্ডিয়ান, যারা আমরা প্যারেন্ট, আমরা যারা শিক্ষক, আমরা যারা সমাজের যারা অভিভাবক, আমরা তাদের প্রতি কিভাবে আরও যত্নবান হতে পারি। আদারওয়াইজ আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেলে কিংবা মেয়ে তার খুব কম বয়সে তার জীবনের শুরুতেই যেরকমভাবে খুব বেশি একটা এনার্জি নিয়ে একটা ভিশন, একটা স্বপ্ন নিয়ে বাঁচার কথা, সেখানে বিভিন্ন রকম পরিস্থিতির কারণে তার মানসিক যেই একটা একটা ব্রেকডাউন, একটা কঠিন একটা অবস্থা তার মনের মধ্যে তৈরি হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে যেরকম আউটকামগুলো আসছে কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য নয়, কোনোভাবেই সেটা মেনে নেওয়ার নয়। আমরা কোনোভাবেই সেটা মেনে নিতে পারি না, কারণ আজকের যারা ইয়াং জেনারেশন আছে, যারা শিশু, যারা যারা যুবক যুবতী, তারা যদি ভালো না থাকে, আগামী দিনে এই দেশ, এই সমাজ, এই রাজ্য কে দেখাশোনা করবে, মানে কার হাতে থাকবে? তারা যদি ভালো থাকে, আগামী দিনে গিয়ে তারা বিভিন্ন দায়িত্ব নেবে নিজের জীবনের, পরিবারের, সমাজের, রাজ্যের, গভর্নমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তারা কাজ করবে। সেই কাজের ভিত্তিতে আমাদের দেশ, সমাজ, আমাদের রাজ্য সঠিক থাকবে এবং এগিয়ে যাবে। সেখানে ইয়ং জেনারেশনের মানসিক স্থিতি, ইয়ং জেনারেশনের মানসিক ভারসাম্য এবং একটা ভালো মানসিক অবস্থা, সেটার জন্য আমাদের কন্টিনিউয়াস আমাদের কাজ করে যেতে হবে। আমাদের হয়তোবা আবার ভালো করে ভাবতে হবে কোথায় আমরা ভুল করছি, কোথায় আমরা মানে একটা ফাঁকা রেখে দিচ্ছি। সেই জায়গাগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে, সেই জায়গাগুলোকে নিয়ে আমাদের বসতে হবে। এগুলো মানে কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট নয়, বেশিরভাগই হচ্ছে